শুরুতেই বলছি আমি কিন্তু অত ভালো স্কাল্পচার পারি না, জাস্ট নিজের ইচ্ছা হচ্ছে তাই বানাচ্ছি, তোমরাও দেখো। মাটি দিয়ে তো আমি এরকমই কিছু একটা করতে পেরেছি রিলিফ, তো এটা করতেই অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। তো মানে 2D কাজ করা যতটা না সহজ, 3D কাজ করা না পারলে ঠিক ততটাই কঠিন। তো যাই হোক, চেষ্টা করছি, শিখছি, বেটার করার আরও চেষ্টা করব। তো এবার এটার মোল্ড কাস্টিং করব, যেটা এই ভিডিওতে মেনলি দেখাবো মোল্ড কাস্টিং বিষয়টা। মোল্ড কাস্টিংটা আমি কখনো করিনি, আমি দেখেছি কলেজে, তো সেখান থেকেই আমি ইন্সপায়ার্ড হয়ে একটু নিজেও চেষ্টা করি, দেখা যাক না কি দাঁড়ায় রেজাল্ট। আর বলে রাখি, এই সব জিনিস রান্নাঘর থেকে এনে কাজ করার পরে অবশ্যই দায়িত্ব সহকারে পরিষ্কার করিয়া রাখিবেন। এবার তো দেখতেই পাচ্ছ পিওপি নিয়ে নিয়েছি। তো এবার পিওপিটাকে পরিমাণ মতো একটা থিকনেসে গুলিয়ে তারপরে ফার্স্টে এখানে একটা লেয়ার দেবো। ঠিক তোমরা দেখতে থাকো, সেরকমভাবে বলার কিছু নেই, জাস্ট নর্মাল পিওপি দিয়ে একটা লেয়ার দেবো। তারপর এই পিওপির সাথে জুট মিশিয়ে এরকমভাবে একটা লেয়ার দেবো। তো সেখান থেকে মোলটা বেরিয়ে আসবে এবং তারপরে আরও বলছি। মোটামুটি 10-15 মিনিট রাখার পরে এটা ভালো মতো শক্ত হয়ে গেছে। তো এবার এখান থেকে এটাকে আস্তে আস্তে বার করতে হবে। তো সবার ফার্স্টে যে মাটির যে পাঁচিলগুলো রয়েছে, জানি না কী বলে একে, এই পাঁচিলগুলোকে আগে এখান থেকে সরিয়ে নেব, তারপরে আস্তে করে বার করে নেবো জিনিসটা। আরে সাবাস, মানে মোল্ড কাস্টিং করে, মানে মোল্ড কাস্টিং নয়, মোল্ড বানিয়ে তো ভাই মারাত্মক স্যাটিসফাইড, যে ফার্স্ট টাইম এরকমভাবে পারবো কখনো ভাবতেই পারিনি। যাই হোক, এবার দেখা যায় ভেতরে পিওপি ঢেলে প্লাস্টার অফ প্যারিসে কীভাবে কাস্টিংটা হয়ে বেরোয়। তো যেখানে যেখানে একটুখানি বেশি ছিল ওটাকে পরিষ্কার করে নিলাম, পিওপি ছিল বেশি। তো এবার যেটা সাবান আর তেল দিয়ে, আমি শুনেছি একটা লেয়ার দিতে হয়, সাবান তেলটাকে গরম করে একটা পিচ্ছিল একটা সলিউশন তৈরি হয়, সেটা দিয়ে এখানে একটা লেয়ার দিতে হয়, না হলে পিওপি অ্যাড হয়ে যাবে আর কাস্টিং করে কিছু বেরোবে না। তো খুব সুন্দরভাবে ওটাকে লেয়ার লাগানোর পরে আবার সেম প্রসেসে একটা পিওপির লেয়ার দিয়ে দিয়েছি। এবার ভেতর থেকে এটাকে বার করাই হচ্ছে মেন ব্যাপার। তো চলো দেখা যাক কি হয়। মোল্ড করে মোল্ডে পিওপি ঢেলে বার করতে গিয়ে আমার অবস্থা টাইফেস। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি দেখেছি সবার কাছে শুনেছি, বাট আমার মাইনর স্কাল্পচার নয়। তো আমি গ্রাফিক্সের কাজ আমার বন্ধুদের কাছ থেকে শিখেছি, এটাও আমি শেখার চেষ্টা করছি। তো আই হোপ কাজটা পরবর্তীতে আরও বেটার করতে পারবো। এটা কোনো স্টাডি ওয়ার্ক ছিল না, এটা জাস্ট একটু শখে বানিয়েছি। এর পরবর্তীতে কাজগুলো ট্রাই করবো স্টাডি বেস করার, মানে ওটাই তো উচিত, আমি স্টাডিতেই করবো। আর তোমরা যদি কখনো ট্রাই করো অবশ্যই বলবো স্টাডি দিয়ে কাজ করতে। তো এইটা তো এইটুকুই করলাম এই ভিডিওটিতে। পরের ভিডিওতে বাকি পার্টটা দেখাবো, চেষ্টা করব বাকিটা মানে কাজটা যেটা বলতে সেটাকে ঠিকঠাকভাবে একদম পুরো ম্যানেজ করার। আর আশা করছি নেক্সট টাইম কাজগুলো আরও বেটার করতে পারবো। সো গাইস, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন ফর গেট দ্য ফার্স্ট নোটিফিকেশান। আর এন্ট্রান্সের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আবার দিতে থাকবো। সো প্লিজ দেখতে থাকো অ্যান্ড ফলো করতে থাকো।